কোহে কুতুম, কেমন আছো? তো তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমার নিউ ব্লগে। তো এখন আমরা এসেছি আমাদের গ্রাম্য এলাকায় একটা ফল আছে, ঠিক আছে? তো সেই ফলটা খাওয়ার জন্য এসেছি। তো তোমাদেরকে ভাবলাম যে দেখাই, ঠিক আছে, যে আমাদের গ্রাম্য এলাকায় ফল থাকে। তো সেই ফলটা তোমরা খেয়েছো কি খাওনি, তো সেটাও জানা যাবে। তো সেই কারণে আমি চলে এসেছি, তোমরা দেখো। এই যে এখন আমরা যাচ্ছি তিনজন, এখন চলে এসেছি বনের সামনেই চলে এসেছি। তো এবার দেখি। তো আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, সেই গাছের তলে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তো এই যে তুলেছে, দেখতে পাচ্ছ? আর এই গাছটা দেখতে পাচ্ছ, পুরো গাছটা একদম ফাঁকা, ঠিক আছে। এবছর যে কি হয়েছে এখনো পর্যন্ত গাছগুলোতে ফল ধরেনি, তো মাত্র একটা ফল পেয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো পাকেনি। আর এখানে একটা আছে, এটা একটু পেকেছে, ঠিক আছে, কিন্তু পুরোটাই পাকেনি। আর পাতাগুলো দেখো, গাছটির পাতাগুলো ঠিক এরকম। আর পাতার একদম নিচটাতে, ঠিক আছে, কাটার সামনেই থাকে এই ফলটি। তো ফলটাকে পেড়ে নিন। এই যে ফলটি পেড়েছি, কিন্তু ফলটি বেশ একটু পাকেনি, ঠিক আছে, একটু কাঁচা আছে, একটু পাকা আছে। এখন খেয়ে দেখি, ঠিক আছে বন্ধুরা। পরে তো বন্ধুরা এখন যাচ্ছি। তো তোমরা অনেকেই ভাবছো যে কেমন লাগছে খেতে। এটা একটু আধ কাঁচা ছিল, তো মানে বেশি পাকা ছিল না, সেই কারণে একটু কষা কষা লাগছিল। আর দেখি পাকা পায় তারপর তোমার দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে আরেকটি গাছ, এই যে দেখতে পাচ্ছ আরেকটি গাছ, কিন্তু এখনো পর্যন্ত গাছে ধরেনি ফল। গরমে এসেছি, এখন কিন্তু রোদ দিচ্ছে, এখন কিন্তু পুরো রোদ আছে, যে রোদ নেই সেটা না। তাও আমরা এসেছি, এই রোদে আমরা এসেছি, ঠিক আছে। আর তোমাদের দেখাই, এটা কি গাছ বলো তো? এই যে ফুলটি, এটা হচ্ছে লজ্জাপতি গাছ, ঠিক আছে। দেখবে এই যে আমার হাত, ঠিক আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই গাছটির উপর একদম টাচ করা মাত্রকেই গাছটি একদম লজ্জা পেয়ে সে মুড়িয়ে যাবে, ঠিক আছে। দেখো কি হলো, দেখতে পাচ্ছ? মানে এতটা লজ্জা করে যে গাছটি, ঠিক আছে, কোনো মানুষের হাত যদি ওর গাছের উপরে একটু স্পর্শ হয় তো লজ্জায় পুরো কি বলো লাল হয়ে যায়, ঠিক আছে, এইরকম। মানে গাছটি এত লজ্জা পায়, গাছটি পুরো একদম নিয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, ওটা ছিল লজ্জাপতি গাছ। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি, তিনজন আছি, ঠিক আছে। তো আমরা এখন তিনজন আছি, আরও অন্যদিকে যাচ্ছি, যদি পাই তারপর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। আর না পালে কপাল খারাপ কিন্তু। চলো দেখি কতদূর কি দেখা যায়। আমাদের এই বনটিতে অধিকাংশ জায়গাতে লজ্জাপতি গাছ দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো লজ্জাপতি গাছ, এই দেখো, এখানে টাচ করছি, এই দেখো, দেখতে পাচ্ছ পুরো একদম নিয়ে গেল। তো যাই হোক, ওদেরকে বেশি লজ্জা দেবো না, ওরা থাকুক, তো আমরা নিজেদের কাজ করি, ঠিক আছে। সেম গাছ, ঠিক আছে, ওই গাছটি, কিন্তু গাছটিতে একটা দেখতে পাচ্ছ একটাও ফল নেই। আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের দেখাবো যে আমাদের গ্রাম্য এলাকায় যে ফল পাওয়া যায় সেই ফলগুলো দেখাবো, যে তোমাদের পাওয়া যায় কি না সেটা তো জানি না। তা ভাবছিলাম যে আমি তোমাদের দেখাতে পারবো, কিন্তু কি যে হলো, ঠিক আছে। যাই হোক, দেখি কোনো দিকে আরো যদি পাই তো, ঠিক আছে, তারপর ফিরে আসছে তোমাদের সাথে আবার। তো এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় একটি ফলের গাছ। তো এই ফলটি আমাদের তো সাধারণ মানুষ আমরা খুব খাই। তো তোমাদের শহরে কি হয় সেটা আমি কিন্তু বলতে পারছি না। আর গ্রাম্য এলাকায় যারা থাকো তারা তো খেয়েছো বা খেতে চলেছো, কারণ কিছুদিনের মধ্যে ফলটিও পেকে যাবে, তারপর আমরা আরও খেতে আসবো। তো তোমাদের কখনো সময় পেলে দেখাবো। তো এই ফলটি হচ্ছে খেজুর, ঠিক আছে। তো এটা হচ্ছে খেজুর ফল। তো তোমাদের শহর এলাকায় হয়তো কিনে খেতে হয়, কিন্তু আমাদের এগুলো গাছে পেড়ে খেতে হয়, ঠিক আছে, গাছে পারলে আমরা খেতে পারি। তো যাই হোক, তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সেরকম ভাবে পাকেনি, এখনো পাকেনি। এগুলো পাকলে আমরা চলে আসবো খেতে, তো তোমাদের তখন দেখাবো, ঠিক আছে। এই যে ফুলটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লজ্জাপতি গাছের ফুল। তো কত সুন্দর দেখতে, দেখো, একদম পুরো মানে কি বলবো, খুব সুন্দর দেখতে। যাই হোক, তোমরা দেখেছো কি দেখো নি সেটা কিন্তু জানি না, যাই হোক দেখাচ্ছি তোমাদের।
তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ ফুলটি একদম পুরো কি বলবো, এত সুন্দর কিউট ফুল যে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ এটা পুরো জঙ্গল, তো জঙ্গলের মাঝে আমরা এসেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। তো তোমাদের দেখানোর জন্য আমরা এত কষ্ট করছি, তো তোমরা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো কষ্ট করে পুরো বনটা খুঁজে বেড়ালাম, ঠিক আছে, পুরো বনটা ঘুরেছি, কিন্তু তাও কোনো জায়গাতে পেলাম না। তো যাই হোক, কিছু আজকের মতন ক্ষমা করো, কারণ যে পেলাম না, আসলে ফলটাই ধরেনি, ঠিক আছে, কিন্তু প্রতি বছর এই টাইমে ফলটা ধরে। তো আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, একটা মানে পুরো বন্ধ ঘুরে দেখলাম, ঠিক আছে, কোনো জায়গায় পেলাম না। তো সেই কারণে আমরা এখন চলে এসেছি আম গাছের তলে, ঠিক আছে, একটা বনের মাঝে আম গাছ আছে, সেই আম গাছের তলে চলে এসেছি আম খেতে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো গাছটি কিন্তু আমে পুরো পেকে আছে, ঠিক আছে, এটা কিন্তু বনের মাঝে আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু লোকের পথে, মানে এই জায়গায় পারলে অত সহজে কেউ কিছু বলে না, ঠিক আছে, ওরাও কিছু বলে না, কারণ বনের মাঝে আছে তো সেই কারণে কিছু বলে না। তো যাই হোক, আমরা এখন পারি, তো দেখি কতগুলো পারতে পারে, ঠিক আছে, বেশি পারবো না কিন্তু কম পারবো, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত আম পড়ে আছে, দেখো পাকা, দেখতে পাচ্ছ কত আম পড়ে আছে, এগুলো কিন্তু কোনো এই যে দেখতে পাচ্ছ কোনো কিছু খেয়েছে, ঠিক আছে। এখন যেমন পিঁপড়া দেখাচ্ছে, তো গাছে গাছে থাকতে থাকতে এগুলো হয়তো কোনো কাঁদি বিড়ালিতে খেয়েছে, তো সে কারণে পড়ে গেছে। আর দেখে জায়গা ঠিক আছে, পুরো এই জায়গায় বসে থাকলে পুরো ঘুম চলে আসবে, আর সুন্দর একটা ছাওয়া তল যাওয়া গিয়া, আর গাছটা তলে দেখতে হচ্ছে পুরো ছাওয়া। তো এখন যাই হোক, আমরা দেখি কিছু যদি আম পাড়তে পারি, ঠিক আছে, কেমন লাগছে সব কিছু দেখাবো তোমাদের, তো দেখো, ঠিক আছে। यार झापावे তো দেখতে পাচ্ছ একটা পেড়ে নেই, ঠিক আছে, যাই হোক केची দেখতে পাচ্ছ কোনো জায়গাতে পাথর পাচ্ছি না, ঠিক আছে, ঠিক আছে। তো একটা আম পড়েছিল, সে যে দেখালাম যে কাটলিয়ে দেখেছে, তো সে আম পাকা দিয়ে আম পাড়ো। আরে আরে হাট দিছে। তোমরা দেখতে পাচ্ছ যে ভাই পাথরে ছুঁড়ে আমটি পেড়ে নিয়েছে, ঠিক আছে। তো এই যে আমরা ভাই পাঠিয়ে দিয়েছি তো এখন আমাদের 4টে আম হয়েছে, কতগুলো পেড়েছি দেখতে পাচ্ছ। তো তোমরা এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো কিছু গাছের তলে পড়েছিল, সেগুলো কিছু কালেক্ট করেছি, আর কিছু আমরা দেলা ছুঁড়ে পেরেছি অনেক কষ্টে কিন্তু, ঠিক আছে, পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো ভাই ওরা অনেক কষ্ট করে পেড়েছে আমার সাথে। তো যাই হোক, তোমাদের এরপর দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু, ঠিক আছে, এরপরে মজা আসবে। তো কত সুন্দর আমটি, ঠিক আছে, পুরো কিউট আম কিন্তু, দেখতে পাচ্ছ আমটি দেখো একদম কিউট, যাকে বলে একদম কিউট, ঠিক আছে, খেয়ে দেখি, ঠিক আছে। দেখতে একটু টক একটু মিষ্টি, তো মিষ্টির ভাগটা একটু বেশি, টকের ভাগটা একটু কম, তো সেই লাগছে কিন্তু। আর ভাই দেখতে পাচ্ছ পুরো একদম লাল পাড়া, একদম কেমন লাগছে? মিষ্টি সেই লাগছে সেই পুরো। তো কি বলবো তোমাদের, কি বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর লাগছে। আর এর সাথে যদি একটু নুন আর একটুকু লঙ্কা গুঁড়ো যদি হয়ে যেত, পুরো জমে যেত আজকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমগুলোকে। এই গামছাতে কিছু নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর 3টে আমার হাতে আছে, আর ওর হাতে 2টো আছে, ওর হাতে 2টো আছে, আর বাকিগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এত বড় পাথর নিয়েছি, ঠিক আছে, পেড়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পেড়ে নিয়েছি, ঠিক আছে, বলেছিলাম যে পারবো, পেড়ে নিয়েছি, ঠিক আছে। তো পাড়ার পর এতগুলো কত আম দেখতে পাচ্ছ, এতগুলো আম, আর এখানে আছে এই যে গামছাতে আছে, দেখতে পাচ্ছ আম গাছ দেখতে পাচ্ছ পুরো আম পাকা ভর্তি আছে কিন্তু, ঠিক আছে। তো এখন আমাদের আম পাড়া হয়ে গেছে, আর কিছু আম খেয়ে নিয়েছি এখানে, তো বাড়ির জন্য আম কিছু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো আমি এখন নিয়েছি এগুলো, আর ওরাও নিয়েছে কিছু কিছু করে। তো এত গরমে পুরো ঘেমে যাচ্ছে, আম পেড়ে খেয়েছি, খুব ভালো লাগলো। যে ব্লগ দিয়ে এখানেই শেষ করছি, তো কেমন লাগলো তোমাদের জানিও, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা।